আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার এই লতিরাজ বাড়ি একের জমিতে। আমার এই জমিতে অনেক ঘাস আছে, কারণ এই ঘাস পরিষ্কার করে সারতে পারি না, ঘাস হয়ে যায়। আমার আব্বা এটা পরিষ্কার করে, সব সময় পরিষ্কারের তালে আছে, তারপরেও ঘাস হয়েই যায়। এই যে লতি দেখেন, কোয়ালিটি ফুল লতি দেখছেন, লতি প্রায় 1.5 হাত, ঠিক আছে। প্রতিটা গাছে এরকম লতি আছে প্রায় 1.5 হাত করে, ঠিক আছে। লতি আর লতি, এই যে কোয়ালিটি ফুল লতি, সব প্রায় 1.5 হাত করে। এইভাবে লতির গাছের এগুলা পরিষ্কার করতে হয়, না হলে লতিগুলা বেরোতে পারে না। সেজন্য আপনারা যারা চাষে আসতে চান, এই লতি চাষে আপনারা পরিচর্যা ভালোভাবে করবেন এবং ভালো জাতটা চাষ করবেন। যদি আপনি ভালো জাত চাষ করতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। এখন লতির বাজার আছে আপনার 60 থেকে 70, আমরা পাইকারিভাবে আপনার 55 থেকে 60 টাকা করে বিক্রি করতেছি। অনেক ভাইয়ের ভিডিও দেখি যে ভাইয়েরা আফসোস করে যে আপনারা এই এত দাম কোথায় থেকে পান। তো আমি তাদেরকে বলবো, আসলে এই লতির আপনার বাজারটা একদমই অন্যরকম, সব এলাকায় একরকম না। এই যে পোকা ধরছে, ওই যে পোকা, পোকা ধরছে, বিষ দেওয়া হয়েছে, তারপরেও পোকা যায় নাই। এই যে পোকা, দেখে আবার আজকে বা কালকে দিতে হবে, পোকা আছে। তো যে কথা বলতেছিলাম, যে লতির বাজার সব জায়গায় এক না। আমার এই জায়গাটা আপনার ঢাকা জেলা ধামরাই থানায় পড়ছে। এই যে লতির কোয়ালিটি, ঢাকা জেলা ধামরাই থানায় পড়ছে। তো আমাদের পাশেই বাথুলি বাজার, এই বাথুলি বাজারে আমরা লতি বিক্রি করি। আমাদের লতিগুলা আমরা এখনও এই ঈদের 2 দিন আগেও আমরা 50 টাকা করে বিক্রি করছি। ঈদের 2 দিন আগে পাইকারি সেল, তার আগের 55 বিক্রি করছি পাইকারি। তো এখন 60 টাকা যাবে, এখন 60 টাকা কেজি লতি যাবে, ঠিক আছে। তো সব এলাকার বাজার এক না। আমি বিভিন্ন জায়গার খোঁজখবর নিই, যে ব্রাহ্মণবাড়িয়া বা অন্য এলাকা, কুমিল্লা, নাটোর, যশোর, এগুলো একটু কম, তুলনামূলকভাবে আমাদের চাইতে কম, বাজারটা ওদের একটু কম। কারণ আমি ঢাকার সাইডে আমার এই দামটা একটু বেশি পাই, আপনার 55-60 টাকা এখন যায় পাইকারি। তো যারা এই লতি চাষে আসতে পারেন, তবে এই লাইনে সব প্রতারক। এই চারা যারা বিক্রি করে অনলাইনে, সব প্রতারক, ঢালাওভাবে বলে দিলাম। কেন বলে দিলাম? আপনি যখন চারা নেবেন, আপনি নেওয়ার পর বুঝবেন যে আমি যে ঢালাওভাবে বলছি, কেন বলছি। আমিও ওই অনলাইনের মতোই আনছি চারা। এই যে লতি, 2টা লতি, ঠিক আছে। এই যে অনলাইনের মতো আমি আনছি, কিন্তু আমার আর একটা ভিডিও আছে, ওখানে দেখতে পারবেন যে আমাকে এমনভাবে ভানজানা চারা দিছে, যেই চারার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রায় 1000 চারা আমার ভানজানা দিছে, এই সঠিক জাতটা দেয় না, লতিরাজ বাড়ি একের জাতটা দেয় নাই। লতিরাজ বাড়ি একের জাত দিলে আমি ঠিকই লাভবান হইতাম। এখানে ভালো ফলন আসে, উচ্চ ফলনশীল জাত লতিরাজ বাড়ি এক, কিন্তু তারা ভালো জাতটা আমাদের দেয় নাই। সেজন্য আপনাদের সকলকেই বলবো,
যারা এই চাষে আসবেন বুঝে শুনে আসবেন, প্রতারক হতে সাবধান থাকবেন, ভালো জাতটা চিনে তারপরে এই চাষে আসবেন, অন্যথায় আসেন না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।